দিন। হ্যাঁ, তো বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ক্লাসটা আমরা এখানে শুরু করি। যে আমাদের দেখেন আমরা যেভাবে ক্লাস মডিউলটা তৈরি করছি, যেভাবে ক্লাসের রুটিনটা তৈরি করছি, রুটিনটা অবশ্য আপনাদের দেয়নি, কিন্তু আমি যেভাবে স্ট্রাকচারটা তৈরি করছি ক্লাসের, আস্তে আস্তে মনে করেন আমাদের ক্লাসের সম্পূর্ণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সবকিছু শেষ হয়ে যাবে রুটিনটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে। তো কিভাবে শেষ হচ্ছে এটা হয়তোবা আমাদের সাথে আর কোনো ইনস্টিটিউট বলেন আর কারো মিল পাবেন না, কারণ কেউ এভাবে ক্লাস মডিউল তৈরি করে না। কিন্তু আমি এটা ভাবছি কেন, আমি অনেক জায়গায় ট্রাই করছি, অনেকভাবে শেখার ট্রাই করছি, তবে আমার বিশ্বাস যে এইভাবে যদি আমরা আগাই তাহলে আমরা অবশ্যই খুব সুন্দরভাবে একজন ডিজিটাল মার্কেটার, শুধু ডিজিটাল মার্কেটার না, আমরা একজন ভালো ফ্রিল্যান্সার, যে কোনো ক্ষেত্রে আমরা অনেক অনেক ভালো ফ্রিল্যান্সার হতে পারবো। এখন শুধু ফ্রিল্যান্সার না, একজন ভালো, যদি আমরা একটা বিজনেস স্টার্ট করতে চাই, আমার কাছে আপনাদের মধ্যে কয়েকজন মেসেজ দিছে যে ভাই আমি একটা ফেসবুকে আমার পেজ আছে, তো আমি ওয়েবসাইট তৈরি করে আমি বিজনেস স্টার্ট করতে চাই। তো যে যেভাবে বিজনেস স্টার্ট করতে চাই, আমরা মার্কেটার মানে আমরা যে লোকের কাজ করব ইনকাম করবো এটা কিন্তু না, আমরা আমাদের নিজেদের একটা বিজনেস খুব সুন্দরভাবে গ্রো করতে পারি। হ্যাঁ, এখন আমরা আমার ক্লাস রুটিনের ভেতরে ওয়ার্ডপ্রেস ছিল না, তবুও আমি ওইটা অ্যাড করছি আপনাদের ব্যাচ থেকে। আমি ওয়ার্ডপ্রেস নিয়ে আপনাদের অনেক কিছু দেখাবো। আর ওয়ার্ডপ্রেসটা দেখানোর চেষ্টা করতেছি কেন, আমি চাচ্ছিলাম শপিফাই কিংবা অন্যান্য সাইট গুলো দেখানোর, কিন্তু ওয়ার্ডপ্রেসটা এখন সব থেকে সহজ। আর ওয়ার্ডপ্রেসটা সব জায়গায় চলে, মনে করেন 90% ওয়েবসাইট আমরা কাজ করবো যখন, তখন দেখবো সেটা ওয়ার্ডপ্রেস দিয়ে খোলা। এখন যাই হোক, ওটা আমরা অ্যাড করছি। আরো নতুন নতুন মনে করেন আপনাদের শেষ হয়ে গেল, আপনাদের কোর্স শেষ হয়ে গেল, হওয়ার পরে আমরা যদি নতুন কোনো ক্লাস অ্যাড করি, যেমন আমরা ওয়ার্ডপ্রেস অ্যাড করছি, এটা আপনাদের ব্যাচ থেকে শুরু হবে, এটা নিয়ে আপনাদের কোনো প্যারা নেই, আপনারা শিখতে পারবেন। এইভাবে আমরা নতুন যদি কোনো কিছু শুরু করি, ডিজিটাল মার্কেটিং এর ভিতরে যদি কোনো কিছু শুরু করি, সেই আপনাদের ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেও আপনাদের গ্রুপটা থাকবে, গ্রুপে আমরা আপনাদের ইনভাইটেশন জানাবো যে ভাই আমরা নতুন একটা ক্লাস এই ব্যাচে শুরু হচ্ছে, আপনারা চাইলে ক্লাসে জয়েন করতে পারেন। সো আজকের মনে করেন আমাদের এখনো আমরা হচ্ছে পাইনি, আমরা আপনাদের সার্টিফিকেট দেওয়ার মতো এখনো লাইসেন্স পাইনি। যখন আমরা পাবো সেটা এখান থেকে 5 বছর পরে হইলেও আমরা আপনাদের কাছে ইনভাইটেশন অবশ্যই পাঠাবো, যে যারা আপনারা আমাদের স্টুডেন্ট। আমরা যদি ফেসবুক গ্রুপে পোস্ট দেই, ফেসবুক গ্রুপ থেকে তো আপনাদের কখনো আমরা রিমুভ করে দিব না, টেলিগ্রাম গ্রুপ থাকবে। সো ওইখানে তখন আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবো যে আমাদের স্টুডেন্ট যারা আছে জাস্ট একটা প্রুফ দিতে পারলেই আপনারা আমাদের থেকে সার্টিফিকেট নিতে পারবেন। এখন দেখেন, যাই হোক, আমরা আমরা কি শিখতেছি, যে একজন ডিজিটাল মার্কেটার কিভাবে শেখে, হ্যাঁ, কিভাবে একজন ফ্রিল্যান্সার হয়, এটা আমি কিন্তু 100% মানে আমার নিজের মতো ভাবে, আমি নিজের মতো করে আমি আপনাদের ক্লাস মডিউলগুলো তৈরি করছি। আমি শুধু চাই যে আপনারা আমার বিশ্বাস করেন। দেখেন, কোনো প্রশ্ন কোর্স শেষ হওয়ার পরে কোনো প্রশ্ন আপনাদের থাকবে না, আমি এটা বিশ্বাস করি। এখন দেখেন, আজকে আমাদের ক্লাস হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল তৈরি করতে হবে। এখন লিঙ্কডইনটা কি আগে দেখি, তারপরে কিভাবে প্রোফাইল তৈরি করতে হবে, কেন করতে হবে সেটা আমরা পরে আসি। লিঙ্কডইন হচ্ছে একটা ফেসবুক, ইউটিউব এমন একটা সোশ্যাল মিডিয়া। এখন ফেসবুক আছে, আমরা কি কি ব্যবহার করি, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট, কত কিছু আমরা ব্যবহার করতেছি এখন। কিন্তু দেখেন, প্রত্যেকটা জায়গায় আমাদের একটা বিনোদনের জায়গা আছে। আমরা চাইলে একটা যে কোনো একটা মানুষের ইউটিউব অ্যাকাউন্ট নেই এরকম কেউ নেই, ফেসবুক নেই এরকম হয়তোবা হাজারে দুই একজন, তাও নেই হয়তো বাংলাদেশে দুই একজন। কারণ আমি আমি পার্সোনালি আমি যখন ইন্টার পড়ালেখা করি, ইন্টার পর্যন্ত আমি মানে ভার্সিটিতে ভর্তি হওয়ার আগ পর্যন্ত আমি আমি হচ্ছে ফেসবুক ব্যবহার করিনি। আমি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেছি, সেই ক্লাস 7 থাকতে আমি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেছি, যখন আমার এলাকায় কারো ফোন ছিল না তখন আমি ফোন ইউজ করছি। কিন্তু আমার ফেসবুকের উপরে একটা মানে অন্যরকম একটা ভ্রান্ত ধারণা ছিল, মানে আমার এরকম মনে হতো যে ফেসবুক ইউজ করলে আমি নষ্ট হয়ে যেতে পারি, আমার লেখাপড়া ক্ষতি হতে পারে। এখন এরকম কিছু দুই একজন হয়তো এরকম থাকতে পারে, তাছাড়া সবাই কিন্তু ফেসবুক আছে।
তাই দেখেন ইউটিউব সবাই আমরা চালাই, ফেসবুক সবাই চালাচ্ছি। এর মধ্যে অনেকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, টুইটার আছে, তারপর ডিসকর্ড আছে। ডিসকর্ডটা আমরা খুবই কম চিনি, কিন্তু যারা গেম প্লেয়ার এরা খুব ভালোভাবে ডিসকর্ডটা চেনে। এটা আমি আপনাদের এসিজি ভাইয়ের কাছ থেকে শিখছি আর কি, শুনছি যে ডিসকর্ডটা আপনারা অনেক ভালো চেনেন, আপনাদের কাছ থেকে শুনছি। তারপরে আরো আছে, মনে করেন ক্লাউডস নাকি একটা আছে এরকম। আমার ওটা তো ব্যবহার করা হয় না, অতটা দরকার হয় না। তো দেখেন এইগুলা আমরা কেন ব্যবহার করি। ইনস্টাগ্রামটাও অতটা কিন্তু প্রফেশনাল না, টুইটারটা অতটা প্রফেশনাল না, কিন্তু লিঙ্কডইনটা, এর মধ্যে অনেকে আছে যে কোনোদিন লিঙ্কডইনের নামই শুনিনি। কেন? কারণ লিঙ্কডইনটা এখানে মজা করার জন্য মানুষ আসে না। লিঙ্কডইনটা সবাই একটা একটা কাজের জন্য আসে। কেউ হয়তো কাজ করানোর জন্য আসে, কেউ হয়তো কাজ করার জন্য আসে। কিন্তু লিঙ্কডইনটা একটা প্রফেশনাল জায়গা। এখন আপনাদের মধ্যে যাদের লিঙ্কডইন আইডি আছে, যারা লিঙ্কডইন সম্পর্কে অনেক ভালো ধারণা আছে, দেখেন আমি কিন্তু আমার কোর্সটা সাজাইছি একেবারে বেসিক টু অ্যাডভান্স। কোন লেভেলের অ্যাডভান্সে যাইতে পারে এটা ফার্স্ট ব্যাচ এখন বুঝতে পারতেছে। ওরা প্রথমে আপনাদের মতোই ভাবছিল যে এটা কি মজা হচ্ছে নাকি, যে আমরা সবাই যে কাজ পারে সেই কাজ শেখানো হচ্ছে, এটা কোনো শেখার জন্য আমার এখানে আসার দরকার ছিল। কিন্তু ফার্স্ট ব্যাচ যারা আছে ওরা বুঝতে পারতেছে যে কেন শেখার দরকার। হ্যাঁ, আপনারা বুঝতে পারবেন আমরা বেসিক টু অ্যাডভান্স সবকিছু সাজাইছি। এর মধ্যে যারা আপনারা অনেক কিছু জানেন, আমি কি চাচ্ছি যে যারা অনেক কিছু জানে আমি তাদের জন্য না, তারা শেষে শিখবে অ্যাডভান্সটা, তারা খুব ভালোভাবে তাদের কাছে শেখা লাগবে অ্যাডভান্সটা। কিন্তু আমি চাচ্ছি যে আমরা কিছুই জানি না, আমরা আমরা ফ্রিল্যান্সিং সম্পর্কে, নেট সম্পর্কে আমরা কিছুই জানি না, তাদের থেকে আমি শুরু করার চেষ্টা করতেছি। এখন যারা এখানে বিরক্ত হচ্ছেন তারা ক্লাস থেকে লিভ নিতে পারেন। আপনাদের জন্য অ্যাডভান্স এসইও কোর্স যখন শুরু হবে, ডাটা এন্ট্রি কোর্স ক্লাস যখন শুরু হবে, তখন আপনারা আসেন, তখন ক্লাস করেন। এখন আপনাদের ক্লাস করার দরকার নাই, কারণ এটা আপনি বিরক্ত হবেন যে লিঙ্কডইন আইডি এটা কোনো কি খোলা কোনো কঠিন কিছু। কিন্তু দেখেন প্রত্যেকটা জায়গায় একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার ফ্রিল্যান্সার যে একটু ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানে, সে যে কাজটাই করে সেটাই এসইও করার চেষ্টা করে। মানে একজন ডিজিটাল মার্কেটার যখন একটা পোস্ট করে, একটা ছবি পোস্ট করে ফেসবুকে, তখন সে কি চায় যে সবাই নাম লিখে সার্চ দিলে, মনে করেন আমার নাম মুস্তাফিজুর রহমান, এখন মুস্তাফিজুর রহমান লিখে সার্চ দিলে যেন আমার আইডিটা সবার আগে আসে, সবার আগে শো করে। ঠিক আছে? তো একজন ডিজিটাল মার্কেটার যেখানে যায়, যে কাজটা করে, সে সেটা এসইও করে করার চেষ্টা করে, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। এখন আমরা আজকের লিঙ্কডইন আইডি যেটা ক্রিয়েট করব, এই আইডিটা আমরা একদম মনে করেন শুরু থেকে স্টার্ট করব, আর একদম প্রফেশনালি স্টার্ট করব এমন ভাবে এই আইডিটার পুরো এসইও হয়ে যাবে, আইডিটার মধ্যে পুরো এসইও হয়ে যাবে। আমি আশা করি যে এর থেকে সুন্দরভাবে আর লিঙ্কডইন আইডি ক্রিয়েট করা যায় না। কারণ আমরা লিঙ্কডইন আইডির মাধ্যমে, লিঙ্কডইনটা কি এইখানে সবাই প্রফেশনাল কাজ করার জন্য আসছে, এইখানে সবাই যার আইডি আছে সেই একটা না একটা লাভের জন্য এখানে আসছে, প্রফেশনালি আসছে। কেউ এটা এখানে মজা করার জন্য আসছে না। আপনার মনে করেন আপনি কোনো জায়গায় গেছেন ঘুরতে, কিংবা কোনো একটা কারণে আপনি একটা ছবি উঠেছেন, সুন্দর একটা ছবি, তো ওই ছবিটা লিঙ্কডইনে কেউ পোস্ট করে না। ঠিক আছে? লিঙ্কডইনে পোস্ট করে কি, যে আমার একটা কাজের জন্য একটা লোক দরকার, আমি একটা কাজ পারি, আমি কাজটা করতে চাই। ঠিক আছে? সো লিঙ্কডইনটা হচ্ছে আমাদের মজা করার জায়গা না, এখানে কেউ মজা করতে আসে না। আপনি যদি রেগুলার মজা করতে লিঙ্কডইনে যান, আপনার আইডিটা থাকবে না। কারণ আপনি দেখবেন ফেসবুকে এত বড় একটা সাইট, এখানে জব করে কতজন, তার থেকে বেশি লোক লিঙ্কডইনে, তার থেকে বেশি এমপ্লয়ি আছে। কারণ আপনার আইডিটা এত সুন্দরভাবে অবজার্ভ করা হবে। আপনি এক ইমেল দিয়ে হয়তো দুইটা আইডি ক্রিয়েট এক ইমেলে দুইটা আইডি ক্রিয়েট করতে পারবেন না। এছাড়াও আপনি যদি এক পিসি দিয়ে দুইটা আইডি ক্রিয়েট করেন, তারপরেও এটা পুরো নজরদারিতে রাখতে পারে। ঠিক আছে? সো আমরা লিঙ্কডইনটা কেউ আমরা মজা হিসেবে নেব না। এখানে আমাদের লিঙ্কডইন আইডি ক্রিয়েট করার পরে আমরা অনেকে কি করব, এখানে ছবি পোস্ট করব, এসব আমরা
একদম ভুল করব না। কারণ একটা লিঙ্কডইন আইডি হইতে পারে আপনার জীবনের মানে ক্যারিয়ার গঠনের একটা ভিত হইতে পারে। মানে এখান থেকে আমার ক্লায়েন্ট আছে লিঙ্কডইন থেকে পাওয়া, আমার ক্লায়েন্ট আছে ইনস্টাগ্রাম থেকে পাওয়া। তাহলে আমরা এইসব আইডি গুলো আমরা যখন ক্রিয়েট করব, ইনস্টাগ্রাম আইডিতে অত মানে অতটা প্রফেশনাল জায়গা না, তবুও এখান থেকে আমরা ভালো ক্লায়েন্ট পাই। এখানে একটা ভাই আছে আমার কাছে মেসেজ দিছিল যে ইনস্টাগ্রামে একটা পোস্ট করার সঙ্গে সঙ্গে সে জব পাইছে। এখন দেখেন আমরা লিঙ্কডইনটা একটু সিরিয়াসলি নেব। ঠিক আছে? লিঙ্কডইনটা একটা সোশ্যাল মিডিয়া ঠিক আছে, কিন্তু এটা মজা করার জায়গা না। লিঙ্কডইনটা মজা করার কোনো জায়গা না। এখন আমরা আ গত ব্যাচে যে আমি ক্লাসটা করাইছিলাম ওইখানে আমার এমনিতে একটা লিঙ্কডইন আইডি আছে যেটা দিয়ে আমি কাজ করি। আমি আরো একটা ক্রিয়েট করছিলাম আরেকটা ইমেইল দিয়ে। আমার ওইটা আমি মানে ইউজ করব না। ওইটা আমার আসলে নষ্ট করে দেওয়ার ইচ্ছা নিজেরই। কারণ আমার একটা প্রফেশনাল একটা আইডি আছে। আমি আরেকটা আইডি ক্রিয়েট করলে একই পিসি দিয়ে যেহেতু ব্যবহার করতেছি, এটা যদি তারা দেখে যে একই পিসি দিয়ে ২ টা আইডিতে কাজ করা হচ্ছে, নষ্ট করে দিলেও দিতে পারে। ফ্রিল্যান্সারদের জন্য দিন, দিন কিন্তু সবকিছু কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি কাজ পারি, আমরা এক্সাক্ট কাজটা যদি পারি, আমাদের সফলতা আজকে না আসুক, কালকে না আসুক, ৩ মাসের মধ্যে না না আসুক। আমার সবার কাছে রিকোয়েস্ট হচ্ছে ১ টা বছর আমরা একটু এদিকে থাকি। এখান থেকে আমরা কেউ না নিয়ে ফিরবো না। এই ইচ্ছাটা আমরা একটু নিয়ে একটু কাজ করি। এখন দেখেন, যাদের LinkedIn আইডি আছে, যারা চা ভাবতেছেন যে আমরা পারি, সমস্যা নেই, ক্লাসটা করার দরকার নাই। কারণ এটা সহজ জিনিস, অনেকে করতে পারে। আবার গত ক্লাসের ভিডিওটাও দেওয়া আছে, ওটা দেখে অনেকে ক্রিয়েট করতে পারে। এখন অ্যা আ আমি তাইলে আব্দুর রহমান ভাই ইনার LinkedIn আইডিটা আমি ক্রিয়েট করে দিচ্ছি। কারণ আমি নিজের আইডিটা ক্রিয়েট করতে পারব না। ক্রিয়েট করলে হয়তো আমার মেইন আইডিটা নষ্ট করে দিতে পারে। এখন ভাই আপনারে আমি আনমিউট করে দিচ্ছি। আপনি হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আমি আনমিউট হতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। ওয়ালাইকুম সালাম। আমি কি ভাই করব এখন কোন? আপনি আপনার স্ক্রিনটা শেয়ার দেন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। দাঁড়ান। স্ক্রিন শেয়ারের অপশন চালু করেন। হ্যাঁ, চালু করতেছি দাঁড়ান। হ্যাঁ, শেয়ারিং। হ্যাঁ, দিলাম আমি স্ক্রিনটা শেয়ার। আপনার হ্যাঁ, হাতে রিমোট কন্ট্রোল দেব? হ্যাঁ, হ্যাঁ, আমার হাতে রিমোট কন্ট্রোলটা দেন। রিমোট ওয়েট কন্ট্রোল। করেন, আমি চাচ্ছি দাঁড়ান। ওকে, ওকে, তাহলে তো ভালোই। হ্যাঁ, আমি আপনার কাছে রিকোয়েস্ট পাঠাইছি দেখেন। হ্যাঁ, ওয়েট আমি অ্যাপ্রুভাল করছি। উপরের ইয়াটা একটু আমি নিয়ে নিই। ওয়েট, হ্যাঁ, আপনি আর মাউসে হাত দিয়েন না, হ্যাঁ? ওয়েট, ওয়েট, একটু দাঁড়ান ভাইয়া, আমার উপরের ইয়াটা আসতেছে। মানে রিমোট কন্ট্রোল আপনার কাছে আছে? হ্যাঁ, আমার কাছে আছে। আপনি আর তাইলে হাত দিয়েন না, হ্যাঁ? তাহলে এটা ইয়া করে দেন, ডিসলাইন করে দেন। ডিসলাইন করে দেন, আরেকজনকে পাঠাইছি রিমোট কন্ট্রোল। এটা কে দিছে? এগুলা ভাই শুধু বেয়াদবি না? আচ্ছা, আপনি শেয়ার অফ করেন তো। অফ করলাম। হ্যাঁ, আবার দেন, আবার শেয়ার দেন। আপনারটাই তো মনে হচ্ছিল যে আপনারটাই তো চলছিল। আবার হ্যাঁ, দেন। আমারটাই চলছিল কিন্তু আরেকজন আমার ইয়া দিছিল, স্ক্রিন শেয়ারের ইয়া দিছিল। আচ্ছা, এবার আপনি রিমোট কন্ট্রোল দেন। আমি আবার রিকোয়েস্ট পাঠাইছি, আপনি অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ, আমি অ্যাকসেপ্ট করে নিছি অ্যাপ্রুভাল। আচ্ছা, ঠিক আছে। তো দেখেন, আমরা ক্রমে আসবো। এসে আমরা লিঙ্কডইন লিখে সার্চ দিব। LINKEDIN। আমরা লিঙ্কডইন লিখে সার্চ দিলাম, এন্টারে চাপ দিলাম। হ্যাঁ ভাই, নেটওয়ার্কটা ভালো আছে, তাইলে সমস্যা নেই। দেখেন, এই যে এই যে উপরে যেটা আসছে লিঙ্কডইন লগইন অর সাইন আপ, এখানে আমরা ক্লিক করলাম। এখন তো ভাই আপনার এখানে আমি এটা একটু করে নেই। করেন, এখানে অসুবিধা নেই ভাইয়া। জিমেইলটা একটু লগইন করে নিলাম। জিমেইলটা একটু নতুন ট্যাবে আ জিমেইলটা এখানে থাক। এই জিমেইলটা তো আপনার মেইন জিমেইল, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এটা আমার পার্সোনাল নিজস্ব জিমেইল। হ্যাঁ, ঠিক আছে। তো এইখানে আমরা সাইন ইন তো না, আমরা এখানে জয়েন নাও এখানে ক্লিক করলাম। এখানে আমরা মেইল দিতে হবে। মেইলটা আমরা এখান থেকে নিয়ে আসি।
আপনার অসুবিধা হইলে দেন, আমি টাইপ করে দিই। সমস্যা নেই, আমি দিচ্ছি, এটা আমি ঠিক করে নিচ্ছি। এটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এটা দিলাম। এখন পাসওয়ার্ডের বিষয়টা ভাই আমি আপনার স্ক্রিনশটটা অফ করেন, অফ করে আমি পাসওয়ার্ডের বিষয়টা দেখিয়ে দিই, তারপরে আপনি আবার স্ক্রিনশটটা দিয়ে পাসওয়ার্ডের বিষয়টা আমার আগে বলে দেওয়া উচিত ছিল। হ্যাঁ ভাই, আমি স্ক্রিনশট অফ করলাম কোন। হ্যাঁ, ওয়েট, আমি দেখতেছি পাসওয়ার্ডটা। আমি একদিন বলছি পাসওয়ার্ডের বিষয়টা, তারপরে আবার বলি পাসওয়ার্ডটা কেমন হবে আমাদের। এই পাসওয়ার্ড সব জায়গায় গ্রহণযোগ্য হবে, আমি দেখিয়ে দিচ্ছি। Google Docs। আমরা এই ফরম্যাটটা আমরা সবসময় খেয়াল করব। ফরম্যাটটা দেখেন, পাসওয়ার্ডটা আমাদের কেমন হবে। সব জায়গায় আমরা একই পাসওয়ার্ড ব্যবহার করব। হ্যাঁ, আমরা সব জায়গায় মানে একই স্ট্রাকচারের পাসওয়ার্ড। মনে করেন অনেক জায়গায় দেখবেন আপনি ইচ্ছামতো পাসওয়ার্ড দিলে সে পাসওয়ার্ডটা নিবে না। এখন আমাদের কি করতে হবে, মনে করেন একটা বড় হাতের অ্যালফাবেট দিতে হবে। মনে করেন বড় হাতের আমি দিলাম। এখন এরপরে ৬টা সংখ্যা দিতে হবে। ভাই আপনি আমার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনি ওইখানে দিয়ে দেন, হ্যাঁ? দেওয়ার পরে আপনি নেক্সট অপশনে তারপরে আমরা যাব। এটা আপনি নিজের মতো দেন যেন আপনার মনে থাকে। আচ্ছা, আপনি একটু দেখান পাসওয়ার্ডটা কিভাবে দেব। প্রথম তো হ্যাঁ, বড় হাতের দেখেন, ক্যাপিটাল লেটার। প্রথমে আমরা বড় হাতের একটা অক্ষর দিলাম। এরপরে আমরা ৬টা সংখ্যা দিব। ৬টা সংখ্যা, ৬টা। হ্যাঁ? কমপক্ষে ৬টা সংখ্যা দিব। তারপরে একটা ছোট হাতের অ্যালফাবেট দিব। এটা আমরা একটা বি দিলাম। এরপরে যেকোনো একটা চিহ্ন, মনে করেন যে স্টার আছে, হ্যাশ আছে, @ আছে, এরকম। এটা কিন্তু একটা স্ট্রঙ্গার হয়ে গেছে, হ্যাঁ? মানে স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট, হ্যাঁ? মনে করেন যে মধ্যম লেভেলের একটা স্ট্রং পাসওয়ার্ড হয়ে গেছে। এটা আপনার কেউ অত সহজে হ্যাক করতে পারবে না। এই পাসওয়ার্ড কেউ হ্যাক করতে পারে না। আর এইটা সব জায়গায় আপনার এটা পাসওয়ার্ডটা নিবে। সব জায়গায় কিন্তু যেকোনো পাসওয়ার্ড নেয় না। মনে করেন আপনি আপনার নাম লিখে পাসওয়ার্ড দিলেন। এটা কিন্তু সব জায়গায় গ্রহণযোগ্য না। আমরা মার্কেটিং করতে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পাসওয়ার্ড লাগবে। তো এরকম স্ট্রাকচারে একটা পাসওয়ার্ড যদি হয়, তাহলে সেই পাসওয়ার্ডটা আমাদের সব জায়গায় নিবে। এখন আমাদের ট্রাই করতে হবে যে যদি আমাদের এরকম পাসওয়ার্ড এক জায়গায় এক রকম যদি দেই, তাহলে তো আপনার মনে থাকবে না। তাহলে কি করব? এক পাসওয়ার্ড দরকার হলে আমরা সব জায়গায় দেব। কিন্তু এটা যেন মনে থাকে আর কেউ যেন জানতে না পারে। একটা পাসওয়ার্ড আমরা সব জায়গায় দেব, কিন্তু কেউ জানতে না পারলেই হইল। এখন এরকম একটা পাসওয়ার্ড আপনি তৈরি করেন, করে ওইখানে দিয়ে দেন। দিলে তো দেখা যায় না, সমস্যা নেই। তারপরে আপনি আমি স্ক্রিনশট। দিলাম, এখন আমি এগ্রি এন্ড জয়েন দিই। হুম, এবার আপনি স্ক্রিনশট দেন। পাসওয়ার্ডটা হাইড করে নিই। পাসওয়ার্ডটা হাইড করে ওইখান থেকে আপনি স্ক্রিনশট দেন। ওয়েট ব্রাদার, আমি দিচ্ছি। পাসওয়ার্ডটা যেন আপনার মনে থাকে। পাসওয়ার্ডটা মনে থাকবে। স্ক্রিন শেয়ার। হ্যাঁ ভাইয়া, স্ক্রিন শেয়ার দিলাম। হ্যাঁ, আহ, আপনি রিমোট কন্ট্রোলটা দিয়ে দেন আমার হাতে। রিমোট কন্ট্রোল দিয়ে দিলাম, দেখেন। এবার দেখেন আমরা এগ্রি এন্ড জয়েন এখানে ক্লিক করলাম। আমরা এগ্রি এন্ড জয়েনে হ্যাঁ, ক্লিক ক্লিক হইছে করলাম। তো। হ্যাঁ, ফার্স্ট নেম, আপনার নাম কি? আব্দুর রহমান। আমি দিয়ে দিই ভাই। আচ্ছা, দেন দেন। বড় সবগুলা নাকি বড় ছোট মিলে? দেন, আপনার যেমন দিতে মন চায় দেন, সমস্যা নেই। হ্যাঁ, হইছে। হুম, এবার আমরা কন্টিনিউ দিলাম। আমরা কন্টিনিউ দেই। হ্যাঁ, আপনার ফোন নাম্বার দেন, এখানে 0 দেওয়া আছে। যেহেতু কান্ট্রি সিলেক্ট করা আছে, এখানে যেন কেউ কান্ট্রির জন্য চেঞ্জ করবেন না যেন এটা। আচ্ছা ভাই, আমি দিতেছি। ফোন নাম্বার দেন। দাঁড়ান, ফোন নাম্বার মাউসটা নড়েন না। দাঁড়ান, আগে দেখে নিই।
হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এবার সাবমিটে আমরা ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে আপনার ফোনে দেখেন একটা কোড গেছে দেখেন। ওই নাম্বারটা এখানে লেখেন। নাম্বারটা লিখবো, করতে এখনো আসে নাই ভাইয়া। দাঁড়ান। রিসেন্ট কোড এসএমএস দেন, রিসেন্ট কোড এসএমএস আসবে। হ্যাঁ হ্যাঁ আসছে, আমি আপনি লেখেন 42791। হ্যাঁ, 5টা সাবমিট দেন, হ্যাঁ 5টাই। রাইট হয়নি বলছে। আবার দেখেন তো। হয়েছে। আপনার সিটি কি? সিটি ঢাকা। নরসিংদী দেন, নরসিংদী। নরসিংদী ডিস্ট্রিক্ট, ঢাকা, বাংলাদেশ। হ্যাঁ। Most recent job profile helps to discover digital marketing manager current full time, বা এখানে আমরা পার্ট টাইম দেই। পার্ট টাইম দিলে ভালো হবে, যেহেতু আমরা এখানে কাজ খুঁজবো। হ্যাঁ, তাহলে পার্ট টাইম মানে আমাদের এখনো সময় আছে। মোস্ট রিসেন্ট কোম্পানি, এখানে আমরা যদি আমাদের কোম্পানিটা দেই, লিখলাম কন্টিনিউ দিলাম। হ্যাঁ, আমরা এবার এখান থেকে আমাদের একটা মেইলে একটা নাম্বার চলে গেছে, এই যে এটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসবো। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে এখানে আমরা আসছি, ফিনিশে পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে এগ্রি এন্ড কন্টিনিউ। অ্যাক্টিভলি লুকিং ফর এ নিউ জব, ইয়েস, এটাই থাক। নেক্সট, জব টাইটেল লুকিং ফর, যে 5 টাইটেল আমরা দিতে পারবো। দেখি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট, তারপরে আমরা দিতে পারি ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, তারপরে আমরা দিতে পারি লিড জেনারেশন স্পেশালিস্ট, তারপরে ডাটা এন্ট্রি লিঙ্কডইন, লিঙ্কডইন নিয়ে আর কিছু নেই। লিঙ্কডইন লার্নিং ইনস্ট্রাক্টর, এটা থাক। আমরা এখানে দিতে পারি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল
ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপরে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। পাঁচটা দিতে পারবো আমরা। জব লোকেশন, জব লোকেশনস আমরা দিতে পারি ইউএসএ, ইউনাইটেড স্টেটস, তারপরে এখানে পাঁচটা দেওয়া যাবে, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া, তারপরে ইউকে, 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 ইউনাইটেড কিংডম, তারপরে হচ্ছে কানাডা, আর আরেকটা দিতে পারি, এটা হচ্ছে আরেকটা কিছু আছে, আমরা বাংলাদেশ দিতে পারি, তো বাংলাদেশে আমাদের বাংলাদেশে আমরা যদি কারো আমাদের মানে অফিসে যে কাজ করার ইচ্ছা থাকে তাহলে আমরা বাংলাদেশ দিতে পারি। হ্যাঁ, তাহলে আমরা বাংলাদেশ দেবো। আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক। ঠিক আছে, রিমোট ওয়ার্ক মানে আমরা ঘরে বসে কাজ করতে চাই, এটা লেখার পরে আমরা নেক্সট দিলাম। স্টেট ইউনাইটেড স্টেটস গেন জবস আর পোস্টেড, মানে আপনারা দিতে পারেন, এটা দিলেই ভালো হয়, কারণ যখন ডাটা এন্ট্রি জব সম্পর্কে কেউ পোস্ট দিবে কিংবা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে পোস্ট দিবে তখন আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। ঠিক আছে, থাকলে আমরা নেক্সট দেই। শেয়ার উইথ রিকোয়ার্স using LinkedIn requires for a new job। ঠিক আছে, এটাও আমাদের থাক, এটাও নেক্সট, এটাও নেক্সট। আমি যে কয়টা দিলাম এই কয়টাই দিবেন সবাই, কোনো সমস্যা নেই। এখানে আমাদের কানেক্ট আপাতত দরকার নেই। দেখি আমাদের কানেক্ট আমরা পাঠানো যায় কিনা এখানে। থাক, এখন কানেক্ট পাঠানোর দরকার নেই, স্কিপ ফর নাও, এটা আমরা স্কিপ করে যাই। এরপরে আমাদের কারো ফলো করারও দরকার নেই, আমরা নেক্সটে যাই। আমাদের প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এখন আমাদের কাজ হচ্ছে আমরা এইখানে একটু সার্চ দিয়ে বিভিন্ন মানুষের এটা একটু দেখি যে তারা কেমন, তাদের কিভাবে তাদের আইডিটা কমপ্লিট করছে, তাদের প্রোফাইলটা তারা কিভাবে কমপ্লিট করছে আমরা এখানে একটু দেখি। আমরা যদি আমরা এমন কিছু লিখে সার্চ দেই, যে কোনো একটা নাম লিখে যদি আমরা সার্চ দেই, মনে করেন যে প্রফেশনাল কাজ করে এরকম একজন, ইউনাইটেড স্টেটস, আমার নামের কেউ নেই, এই যে একটা জব, আমার নামের কেউ আছে নাকি, একটু দেখি। এটা তো জবস, জবস যখন এ করা আছে জবে আমরা একটু জব দেখি। দেখেন এখানে কতটা জব দেখেন প্রতিদিন পোস্ট হয়। জব জব আছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, এটা দিয়ে আমরা ইউনাইটেড স্টেটস এ সার্চ দিলাম, অনেক জব এখানে আছে, আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। এখানে অ্যাপ্লাই করার জন্য আমাদের একটা সিভি তৈরি করে রাখতে হবে। তো আমরা আস্তে আস্তে আমরা কাজ শিখি, তারপরে আমরা অ্যাপ্লাই করব। এই অ্যাকাউন্টটা দরকার কেন, মনে করেন আপনি যখন লিঙ্কডইন এর কোনো
কারো প্রোফাইল দেখতে যাবেন কিংবা আপনি যখন লিড জেনারেশন করতে যাবেন, লিড জেনারেশন করতে গেলেও আপনার লিঙ্কডইন আইডি লাগবে, নাইলে আপনি লিঙ্কডইন এর ভেতরে তো প্রবেশ করতে পারবেন না। তো তার তথ্যগুলো আপনি লিঙ্কডইন থেকে নিতে পারবেন না। তো যাই হোক, এখন আমরা আমাদের আমাদের প্রোফাইলে আমরা যাব। ভিউ প্রোফাইল, এই যে এখন এখানে আমরা একটু লিখতে পারি, দেখি অ্যাডিশনাল নেম দরকার নেই ওটা। আছে অ্যাডিশনাল নেম, এখানে আমরা ডিজিটাল মার্কেটার লিখে দেখি, তাহলে জিনিসটা আরো সুন্দর দেখাবে। লেখা বলেছে ভাইয়া। নাইন পড়ে গেছে, ওরে আল্লাহ। ডিজিটাল মার্কেটার লিখে দিলাম। এডুকেশন, আমাদের এখানে এডুকেশন আছে, এখানে কি আছে ইন্ডাস্ট্রি, এটা নিজের ইন্ডাস্ট্রি থাকে তাইলে তো আমরা এখানে লিখতে পারি। আমরা এখানে আমাদের যেহেতু ইন্ডাস্ট্রি গাইডেন্স কি একটি এডুকেশন, এটা কি একটা বলছে স্কুল, বা এখানে আমাদের ওয়েট করেন দেখি ইউনিভার্সিটি, ভাইয়ের লেখাপড়ার দিতে বলছে এই জায়গায়। তো এটা আপনারা সবাই নিজেদেরটা মতো নিজেদেরটা যোগ করেন। আমি আর শুনতে চাচ্ছি না ভাইয়ের কাছে যে কোথায় পড়ে নাকি, এটা আসলে আমারই কোনো দরকারি কিছু না। এখানে কি বলতেছে, সিলেক্ট অ্যান ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি সিলেক্ট করছে, সিলেক্ট করতে বলছে, দরকার নেই। থাক, ওটা আমাদের দরকার নেই, থাক। সেভ ডেটা ছাড়া হবে না। distribution media distribution, মার্কেটিং সার্ভিস যদি আমরা দিই, মার্কেটিং সার্ভিস বা মার্কেটিং সার্ভিসে থাক, এখানে আমাদের সেভ দেই, ইনফরমেশন আমাদের আপাতত থাক। এখন এখানে একটা ছবি যুক্ত করতে হবে। ভাইয়ের কি ছবি আছে কম্পিউটারে ভাই? হ্যাঁ আছে। কোন ফোল্ডারের মধ্যে? আমি একটা দেখাচ্ছি, আপনি মাউসটা একটু ছাড়েন। আপনি দেন দেন, এটাই দিয়ে দিলাম। প্রফেশনাল লাগে, এরকম একটা ছবি হলে ভালো হয়। প্রফেশনাল তো ভাই আপাতত নাই, বুঝলেন নাই। আচ্ছা, আমি ছবিটা ক্লিয়ার আমি হচ্ছে পরে করে দিয়েন, হ্যাঁ ওকে। সেভ ফটো দিয়ে আমরা, আপনি এটা চেঞ্জ করে দেন, এখানে চেঞ্জ করার জায়গা আছে, চেঞ্জ করে দিয়ে এখান দিয়ে ঘোরানো যাবে, এইখানটা দিয়ে ঘোরানো যাবে, তারপরে সবকিছু করা যাবে। ছবি আপনি করলে বুঝতে পারবেন। সো এরপরে অ্যাড প্রোফাইল সেকশন, এখানে মোরে আমরা একটা ক্লিক করি, সেন্ড মেসেজ, অ্যাড প্রোফাইল সেকশন, অ্যাড প্রোফাইল সেকশনে কি আছে, অ্যাড অ্যাবাউট, এখানে আমাদের আমাদের সম্পর্কে লিখতে হবে। আপনি কপি করে রাখছিলেন না বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, এখান দিয়ে বাড়েন, ডেস্কটপে আছে, ডেস্কটপে। এখানে কি ড্রাইভের ভিতরে আছে? না না না, ডেস্কটপে রাখছি আমি, ওটা নিউ নিউ ক্রিয়েট করে।
আচ্ছা মিনিমাইজ করে ডেস্কটপে যান, মিনিমাইজ আচ্ছা করে। যান, আপনি যান। দেখেন এইটুক পর্যন্ত কপি করব, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ। হ্যাঁ, ও পর্যন্ত কপি করতে হবে। দাঁড়ান, এখান থেকে আমি একটু কাটি, কিছু দেখি, দাঁড়ান। দেখেন দাঁড়ান, এখানে তো আপনার নামটা তো লিখতে হবে। আপনার নামটা এখান থেকে আপনি লেখেন। এটা নামটা লেখেন, স্পেস দিয়ে নামটা লেখেন। হচ্ছে না কেন? হচ্ছে না অনেকখানি স্পেস হয়ে গেছে, ওয়েট। হ্যাঁ হয়েছে। ইয়া কি সামনে কি ওই ডট থাকবে? হ্যাঁ, ওর ডটটা থাক। এখানে একটা স্পেস কমাই দেই, দাঁড়ান আমি দেখতেছি। থাক। টাইম পার্সেন্ট ঠিক আছে। Do all of the work. Personal assistant, develop your business. Perfectly, I can do data entry, social media marketing, link building, lead generation, editing, graphic design, YouTube, advertising, SEO. Page कोई लिख लो रे, on page and yes, control of the work of digital marketing. Marketing, I have a long experience on আরে আল্লাহ, sorry. বাদ হয়ে গেছে। কি রে, একরকম দিচ্ছে আর একরকম হচ্ছে। ক্যাপস লক ইয়া করে লন, ক্লিক করে লন, সে ক্যাপস তো লক ঠিক বানানো। আছে, আমি দিচ্ছি একরকম, হচ্ছে বিপরীতটা। আচ্ছা হোক, আমি বড় হাতের অক্ষরের জন্য দিচ্ছি, এটা ছোট হাতের যাচ্ছে। মার্কেটিং, I can introduce company or business. Services by giving information about the company to the people. Very excited to work with you. দেখা যাক এগুলো আমাদের সব নেয় নাকি। এটা আমরা কপি করলাম, কপি করে আমাদের সে চলে যায়, এখানে আমরা একটু দিয়ে দিই, দেখি নেয় নাকি। হ্যাঁ ঠিক আছে, নিচে তো 2600 ওয়াট দেওয়া যাবে, এখানে তো আমাদের ওয়াট আরো দিতে পারবো আমরা। Very excited to work with you. ঠিক আছে, সেভ সেভ দিলাম। তাহলে দেখেন আমাদের আমাদের কি আছে,
কমপ্লিট ওয়ান স্টেপ টু অ্যাচিভ অল স্টার, আমাদের 7 স্টার পাওয়ার জন্য আর একটা বাকি আছে। তো এটা একটা কি বাকি আছে আমি একটু দেখি দেওয়ার একটা ওয়ান স্টেপ কি, একটা ওয়ান স্টেপ আমরা এখানে যে দেখি আমরা অ্যাড প্রোফাইল সেকশনে আমাদের এখানে কি আছে, অ্যাড স্কিল, স্কিলে যদি আমরা একটা যাই আমরা একটা স্কিল যুক্ত করি, আমাদের যেটা দরকার আমরা সেটা করবো। স্কিল কয়টা যুক্ত করতে পারবো আমরা, তাহলে দেখি সবকটা যুক্ত করা যায় নাকি। মার্কেটিং অ্যানালাইসিস, এটা আমরা সেভ দেই। মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, নো থ্যাঙ্কস, সেভ। দেখি আমাদের আসছে কিনা 7 স্টার, আসেনি, তাহলে আমাদের আরো একটা রিলোড দিয়ে দেখি। এখানে কি আছে, add position, add education, add skill, complete this section, কোর্সে যদি আমরা যাই, আমি একরকম আর আপনার একরকম, ক্যাপস আপনার ক্যাপস লক ইনেবল করা আছে ওইটা না ইয়া না করেন। আমার ক্যাপস লক ইনে ঠিক আছে, আমি মানে ছোট হাতের এটা দিলে বড় হাতেরটা চলে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে কেন হচ্ছে বুঝলাম না, আমার আমার কিবোর্ডে ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে যে সম্পূর্ণ উল্টোটা হচ্ছে। কোর্স নেম যদি এসইও, অ্যাসোসিয়েট উইথ, একটা দিচ্ছি আর উল্টোটা হচ্ছে। নাম্বার লাগবে না ওই জায়গায়? না, ওটা দেওয়া লাগবে না, ওটা সমস্যা নেই। আমাদের চাচ্ছে এইটা একটু আমরা পলিশটা করতে চাচ্ছিলাম, এখনো তো হলো না, একটু দেখি। স্ক্রল করে নিচে আসেন, উপরে দেখেন ওই মানে 7 স্টারের নিচে একটা অপশন আছে দেখেন ওইটা নিচে। না না না, ওটা কিছু না, ওটা কিছু না। দাঁড়ান এখানে একটু দেখি, এখানে অ্যাড এডিশনাল। স্কিল যুক্ত করেছি আমরা, এক্সপিরিয়েন্স যুক্ত করছি, স্কিল যুক্ত করছি, স্কিল ইন্টারেস্টিং ফলোইং নিউ এরিয়াস। দরকার নেই, সমস্যা নেই, আমাদের যেগুলো দরকার আমরা সবগুলো অ্যাড করছি। আমাদের মেইন দরকার হচ্ছে আমাদের অ্যাবাউটটা যেন থাকে, কন্ট্যাক্ট ইনফো এটা ঠিক আছে, এখানে আবার কি আবার দাগ দিচ্ছেন, এখানে গাইডেন্স এটা ঠিক আছে, এটা আমাদের দরকার নেই। আমাদের আইডিটা, আমাদের লিঙ্কডইন আইডিটা মোটামুটি একটা কমপ্লিট, সমস্যা নেই, মোটামুটি কমপ্লিট। আমরা এখন আমাদের কি করতে হবে, এই যে কভারটা আমাদের এখানে চেঞ্জ করতে হবে। তো কভার এটা চেঞ্জ করার জন্য আমরা কি করব, আমরা একটা ডিজিটাল মার্কেটার কভারটা দেখে যেন সবাই বুঝতে পারে, আমরা এখানে যে একটু সার্চ দিব যে লিঙ্কডইন, এই যে লিঙ্কডইন, ঠিক আছে, এখানে লিঙ্কডইন যখন আছে ঠিক আছে, লিঙ্কডইন, হ্যাঁ লিঙ্কডইন কভার, লিঙ্কডইন কভার, কি হলো লিখতেছি তা হচ্ছে না কেন,
লিঙ্কডইন কভার ফটো সাইজ আমরা একটু দেখি। এই যে 1584 ইন্টু 396। এটা দেখার পরে আমরা ক্যানভাতে যাব। ক্যানভাতে যেয়ে আমরা সুন্দর করে একটা এইখানে একটা কভার তৈরি করব। করে এখানে দিব। ওইখানে যেন আমরা একটা ডিজিটাল মার্কেটার এটা যেন থাকে। আমরা কি কাজ পারি, এসইও আমরা লিখব যে মাই সার্ভিস, তারপরে এসইও, তারপরে ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এগুলা আমরা লিখে দেব। যেগুলো আমরা এই অ্যাবাউট মি এর ভিতরে আমরা যেগুলো লিখছি ওগুলো এখানে লিখব। হ্যালো মুস্তাফিজুর ভাই, হ্যাঁ, দেখেন উপরে কে দায়িক দিয়ে মানে ওইখানে লিখলো ভাই এডিশনাল ইয়া করেন, ওইটা বলতেছে 7 স্টার রিমুভ হয়ে গেছে। উপরে উপরে দেখেন আছে ভাই এডিশনাল দেন 7 স্টারের নিচে অ্যাডিশনাল দেখেন উপরে ভাইয়া, উপরে 7 স্টারের নিচে এডিশনাল বামে দেখেন। হ্যাঁ, এটা এটা এইটা নিচে যুক্ত করতে হবে। এখন এই আপনার এডুকেশন এটা আপনার নিজেরা যুক্ত করতে বলতেছি আমি। এটা যুক্ত করলে 7 স্টার এসে যাবে। মানে আমি করতে এই যেও আমি এটা বলছিলাম যে আপনি একটা ইয়ে যুক্ত করবেন স্কুল এইখানে। আপনি কইরা দেন মনে ভাই, করেন আপনি যে কইরা দেন। আচ্ছা দাঁড়ান। মানে একটু প্রবলেম দিতেছে। নর্দার্ন ইউনিভার্সিটি মনে করেন আমরা লিখলাম, বা নর্থ সাউথ ইউনিভার্সিটি ঠিক আছে। এটা ডিগ্রি হচ্ছে ব্যাচেলার্স অফ সায়েন্স বিএসসি। এটা যুক্ত করলে আপনার হয়ে যাবে। তো আমি এটা চাচ্ছিলাম যে আপনারা নিজেরা যুক্ত করেন, কারণ কে কোথায় পড়তেছেন কার কোনটা দিতে ইচ্ছা এটা আমি দিতে চাইনি। ফিল্ড অফ বিজনেস, আপনার ফিল্ড অফ অসুবিধা স্টাডি, নেই, এগুলোতে ধরবো না তো আমরা। কম্পিউটার সায়েন্স সিএসসি, যে আসছিল। হ্যাঁ, কম্পিউটার কম্পিউটার সায়েন্স সায়েন্স চলে আসছে। আপনার এটা হচ্ছে বিএসসি ওইটা স্টার্ট ডেট, মনে করেন আমরা 17 করে যেকোনো একটা আসছে। মাস দিলাম। আমরা বছর কত সালে আমরা শুরু করছিলাম, মনে করেন আমরা 2016 সালে শুরু করছিলাম। এটা আমরা একটা মাস দিলাম। ডিসেম্বর আহ, মাসে না, এখানে মে থেকে। না না, এখানে ডিসেম্বর মাস থেকে ওদের ব্যাচ শুরু হয় না। হ্যাঁ, এপ্রিল অবশ্যই। থেকে শুরু হয়। এপ্রিল থেকে শুরু হয়ে এই মার্চ পর্যন্ত চলে। মার্চ পর্যন্ত, তো মার্চ পর্যন্ত আমরা দিলাম এখানে না না ভাই, ইয়ারটা। ওইটা তো আপনি উলট পালট দিছেন। মার্চ তো এপ্রিলের আগের মাস। এপ্রিল মে হবে। না না, যে মাসে শুরু হয় তার আগের মাসে শেষ হয় ভার্সিটি গুলা। ও বুঝছি। হ্যাঁ, এরপরে আপনার আমি দিছিলাম 2016 সালে শুরু করছিলাম, 2021 সালে মনে করেন শেষ করছি। সরি, 2022 সাল দিয়ে দিছেন। 22 হয়ে গেছে। এই যে মানে একটু ঝামেলা হয়। তো ঠিক আছে, 2021 সালে আমরা শেষ করলাম। এখানে আমাদের সেভ দিলাম। আমাদের লেখাপড়া শেষ এটা বোঝাচ্ছি। হ্যাঁ, এবার দেখেন আপনার এখানে চলে আসছে। 7 স্টার ডান। এই যে অল স্টার ডান হয়ে গেছে। ওইটা আমি চাচ্ছিলাম আপনারা নিজেরা দেন, কারণ লেখাপড়ার বিষয়টা এটা আপনার কি দিতে চাইবেন। আচ্ছা ঠিক আছে। তো এরপরে আমরা কভারটা তৈরি করব। তৈরি করে আমরা এখানে এড করে দিব। এখন দেখেন আমাদের এখান থেকে আমরা একটু কিছু কানেক্ট করার চেষ্টা করব। আমরা একটু হোম পেজে যাই। আমরা হোম পেজ নাইলে এখান থেকে সার্চ দেই। দাঁড়ান, এখান থেকে সার্চ দেই যে সিইও সিইও লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে পিপল পিপল এটা হচ্ছে সিইও, এটা ঢাকা। এটা দেখি আমাদের কানেক্ট আসে কিনা। এই যেগুলো পাশে আমাদের কানেক্ট করার জায়গা নেই, এগুলো হচ্ছে এক একটা মনে করেন যে আহ, সবগুলো হচ্ছে প্রিমিয়াম অ্যাকাউন্ট, মানে টাকা দিয়ে অ্যাকাউন্ট করা। সেজন্য এগুলোর পাশে আমরা কানেক্ট দিতে পারি না, কানেক্ট দেওয়ার জায়গা নেই। ভাই কানেক্ট দিলে এটা কি হবে? কানেক্ট হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো। কানেক্ট মানে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো। আমরা যেমন ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, এখানে ঠিক তেমন ভাবে কানেক্ট পাঠাই। কানেক্ট টুয়ার্ডস ওইটা ওরা প্রিমিয়াম করে কি জন্য? দাঁড়ান দাঁড়ান, এগুলা প্রিমিয়াম। এর আগের গুলা আমরা আবার একটু প্রথমে যাই, কানেক্টের সিস্টেমটা আবার চেঞ্জ করছি। তো আমরা এটা যদি একটু যাই ইনার আইডিতে, আমরা অ্যাক্সেস হইতে পারবো না। লিঙ্কডইন মেম্বার মানে এই যেখানে লিঙ্কডইন মেম্বার লেখা এই কটা হচ্ছে প্রিমিয়াম আইডি। এখন দেখি আমাদের কোনটা লিঙ্কডইন মেম্বার ছাড়া নাম লেখা আছে দেখি। সেটা প্রিমিয়াম না, সবগুলাই প্রিমিয়াম এখানে। ভাই ওরা প্রিমিয়ামটা করে কি জন্য?
প্রিমিয়ামটা করে হচ্ছে ওনাদের আইডিটা যেন সিকিউর থাকে, ওটা কেউ করতে পারবে না। তাছাড়াও আপনার যে সে মেসেজ দিতে পারবে না। তারপরে ওইটা লিঙ্কডইনটা তো একটা প্রফেশনাল জায়গা, তো এটা মনে করেন যে প্রিমিয়াম করতে আপনার $15-20 লাগে বছরে। আর ওইটা যারা আসে সবাই বড় বড় বিজনেসম্যান, তারা ওটা প্রিমিয়াম করে নেয়। প্রিমিয়াম করে নিলে অনেকগুলা তথ্য পাওয়া যায়, অনেক তথ্য আমরা নিতে পারি না, সেগুলো প্রিমিয়াম যারা এরা নিতে পারে। বুঝছি। আমরা একটা লিড জেনারেট করতে যাব, আমরা আমরা সবকিছু আমরা লিড গুলা পাই না। হায় আল্লাহ! আচ্ছা, এখানে আমাদের যেহেতু বাংলাদেশ, আমরা বাংলাদেশ না দিয়ে আমরা একটু এখানে ইউএসএ দেই। এখানে ইউএসএ দেই। সবাই তো প্রিমিয়াম করে রাখছে। এখন সবই প্রায় প্রিমিয়াম করে রাখছে। এখন এভাবে আমাদের যদি কাজ না হয় তাহলে আমাদের রেগুলার জবে করতে হবে, সে আমরা পরে দেখবানি, সমস্যা নেই। আমরা যখন লিঙ্কডইন আমরা কাজ শিখে নেই, লিঙ্কডইন মার্কেটিং যখন করব তখন আমরা দেখব। হ্যাঁ, তখন আমাদের সবাই প্রিমিয়াম করে রাখছে। আর সিইও এর কাছে আমরা কেন কাজ জন্য রিকোয়েস্ট পাঠাই? সিইও আপনার হায়ার করে বেশিরভাগ সব সিইও। আমি একটাও পাইলাম না যেটা প্রিমিয়াম করা নেই। সবই তো প্রিমিয়াম করে রাখছে। হায় আল্লাহ! সব প্রিমিয়াম। তো সমস্যা নেই। আমরা আমাদের এটা এভাবে থাক। কোন সমস্যা নেই। কিভাবে আমরা মার্কেটিং করব LinkedIn এ সেটা আমরা যখন কাজ শিখে দেখবানি। মার্কেটিং পলিসি আমরা যখন মার্কেটিং এর জায়গায় আসবো তখন আমাদের আ এই যে মেসেজিং, এখানে একটু মেসেজ দিলে আমরা এই মেসেজ দেখতে পারবো। এখন আমরা দেখি তো ভাই একটু মেসেজে যান তো। মেসেজ এখনো আসে না। মেসেজে আপনার যেটা আসছে LinkedIn থেকে। আচ্ছা দেখেন, আমরা যদি এখানে আসি, আসার পরে আমরা এখানে অনেক কিছু পাবো। এখানে জবস এ ক্লিক করলে দেখেন অসংখ্য জব আছে এই জায়গায়। জবে আমরা এপ্লাই করতে পারবো। এই যে রিমোট ফ্রম হোম, ডাটা এন্ট্রি জব ইউনাইটেড স্টেটস এর, এটা আমরা এখানে যেয়ে আমরা এটা এপ্লাই করতে পারবো। তারপরে এটা আপনারা একটু ঘাটাঘাটি করবেন। LinkedIn টা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে LinkedIn টা প্রতিদিন আপনারা একটু একবার করে ১-২ মিনিট হোক, ৫ মিনিট হোক আপনারা LinkedIn টা একটু রিসার্চ করবেন। তাহলে দেখবেন অনেকে অনেক কিছু শেয়ার করে, তো সবকিছু কাজের, একটাও অকাজের কিছু নেই। এখানে যদি আপনি একটা ভোট দেন, পুলে ভোট দেন, সেটাও একটা কাজের। তো আমরা LinkedIn টা সবাই একটু করার চেষ্টা করব। মানে প্রতিদিন, মানে Facebook তো সারাদিন রাত স্ক্রল করি, ওটা সমস্যা নেই। তো আমরা একটু একবার করে ৫ মিনিট হইলেও ২ মিনিট হইলেও আমরা LinkedIn টা একটু স্ক্রল করব। তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো। অনেক কিছু শিখতে পারবো। কাজের বিষয়ে আমরা অনেক কিছু শিখতে পারবো। তো আ দেখি তাহলে ভাই, আপনি তাইলে স্ক্রিন শেয়ার অফ করে দেন। তো আপনার ভাই আমার ইয়া করেন, লিঙ্কডিন প্রোফাইলের লিংকটা একটু কপি করে দেন। এটা প্রোফাইল লিংক না তো, এটা হোম লিংক তো। এটা প্রোফাইল লিংক না, এটা আপনার আ দাঁড়ান। ভিউ প্রোফাইল। উপরে এখানে একটু লিংক তো আসছিল উপরে। এইখানে তো এই- আসারই এদিকে কথা। দেখেন ডান সাইডে উপরে এডিট পাবলিশড প্রোফাইল এন্ড ইউর কপি অ্যাড্রেস। এটা কি প্রোফাইল লিংক? হ্যাঁ, হ্যাঁ, এটাই প্রোফাইল লিংক, এই যে পাবলিক প্রোফাইল এন্ড ইউআরএল। এই যে। তো ঠিক আছে, আপনি তো এখান থেকে আপনি কপি করতে পারবেন, সমস্যা নেই। একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন আপনারা। মানে আমরা পারি না এরকম কেউ তো নেই। এখান থেকে উপরেরটাও তো সরাসরি লিংক হই, এটাও তো লিংক এই হই। এইটাই হচ্ছে এটাও লিঙ্ক। তো সে ঠিক আছে, আমরা আমরা অনলাইন সম্পর্কে বুঝি না এরকম তো কেউ নেই। আমরা সবাই বুঝি। এখন এইখানে দেখেন, এইখান থেকে আপনি এদের সাথেও কানেক্ট হইতে পারেন। এই যে এনাদের সাথে। তবে এদের সাথে কানেক্ট হয়ে খুব বেশি কাজের কাজ হবে না। তো এখানে আমরা যখন মার্কেটিং করব তখন কিভাবে কি করতে হয় তখন আমরা দেখব, সমস্যা নেই। তো আপনি চাইলে আপনার এটা অফ করে দেন। স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। আমরা চাইলে এখানে আমাদের ১০০ জন আজকের আ ইয়ে হয়নি। সমস্যা নেই। আমাদের ১০০ জন হচ্ছে পূর্ণ হয়নি। তাইলে কেউ কিছু মনে করবে না। তো LinkedIn আইডি আমি আশা করি সবাই আমরা খুলতে পারবো। এটা নিয়ে আমাদের কোন সমস্যা হবে না। আমরা সবাই LinkedIn আইডি ওপেন করে আমরা তাইলে আইডির লিংক আমরা এসে দিয়ে দেব। আমরা আ আমাদের Facebook
গ্রুপের লিংক সবাই দিয়ে দিব। তো LinkedIn আইডিটা খুবই প্রফেশনাল একটা কাজ। আমি যেভাবে খোলা দেখালাম ঠিক আপনারা এভাবে ঠিকই খুলবেন, এভাবে ওপেন করবেন। করার পরে এটা এভাবে থাকবে। ঠিক আছে? কোনো সমস্যা নেই। আমরা প্রতিদিন ১ বার ২ বার একটু আমরা স্ক্রল করব। LinkedIn আইডিটা করলে আমরা অনেক কিছু শিখতে পারবো। আর অনেকের অনেক রকম প্রশ্ন, অনেকের অনেক কিছু মানে আবেগ আছে। আমি যেটা দেখতেছি যে বিভিন্ন জিনিস সম্পর্কে আমরা প্রশ্ন করি। বিভিন্ন ধরনের যে এটা কি ভাই? মার্কেট প্লেস কি? এটা কি? ওইটা কি? সবকিছু আমরা আস্তে, আস্তে সবকিছু শিখবো। কোনো সমস্যা নেই। তো আজকের ক্লাস এ পর্যন্ত শেষ করি। আর HTC ভাইয়ার চ্যানেলে একটু সমস্যা হচ্ছে।